ভিউয়ার্স স্বাগত। আমরা আজকে দ্য ডেইলি সানের একটি প্রতিবেদন, যার শিরোনামটি হচ্ছে মোর দ্যান ক্রুয়েলটি, এক্সক্লেমেশন মার্ক আছে, নিষ্ঠুরতার চাইতেও বেশি। ডেইলি সানের ব্যাক পেজে রিপোর্টটি ছাপা হয়েছে আজকের 10 নভেম্বর। এখানে একটি ছবি দেখা যাচ্ছে। সেই ছবিতে একজন পা হারা লোক এবং তার ফ্যামিলির সদস্যদের নিয়ে একটি ছবি তুলেছেন। একটা এক্সক্লুসিভ রিপোর্ট। আমরা রিপোর্টটি ভেঙে ভেঙে বাংলায় ভাষান্তর করব। রিপোর্টটির প্রথমে ইন্টুতে বলা হয়েছে, মমদেল হোসেন, a welding technician, was severely injured after allegedly being shot by law enforcers during the Anti-Discrimination Student Movement in Rangpur city on the evening of 19 July. মমদেল হোসেন একজন ওয়েল্ডিং টেকনিশিয়ান, যে ওই ঝালাইয়ের বা ঢালাইয়ের কাজ করেন, বা সিভিয়ারলি ইনজার্ড, মারাত্মকভাবে আহত হয়েছিল, আফটার অ্যালেজলি বিং শট, গুলিবিদ্ধ হয়ে, বাই ল এনফোর্সার্স, আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে, ডিউরিং দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, ইন রংপুর সিটি, রংপুর নগরে, অন দ্য ইভিনিং, সন্ধ্যায়, অফ 19 জুলাই, 19 জুলাই সন্ধ্যায়, struck by bullets in his left leg and hand. His injuries worsened when his wife, Jamila Begum, had to withdraw him from treatment at Dhaka's National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation, also known as Pangu Hospital, out of fear of police intervention. Struck by bullets, গুলিবিদ্ধ হয়ে, in his left leg, বাম পায়ে, and hand, বাম হাতে, his injuries, তার ইনজুরি বা সে যে আহত হয়েছে সে আহত, worsened, আরও খারাপ হয়েছিল, when his wife, যখন তার স্ত্রী জামিলা বেগম, had to withdraw, তাকে প্রত্যাহার করতে হয়েছিল বা তাকে ফিরিয়ে নিয়ে আসতে হয়েছিল, from him, withdraw from him treatment, অর্থাৎ চিকিৎসা থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হয়েছিল কোন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, যেটাকে নিটোর, অলসো নোন অ্যাজ পঙ্গু হসপিটাল নামে যেটা পরিচিত, সেখানকার চিকিৎসা থেকে যখন তাকে ফিরিয়ে নিতে হয়েছিল, তখন তার ইনজুরিটা আরও খারাপ হয়েছিল। কেন নিতে হয়েছিল? আউট অফ ফিয়ার, ভয়ে, আশঙ্কায়, অফ পুলিশ ইন্টারভেনশন, পুলিশ হস্তক্ষেপের ভয়ে তাকে ফিরিয়ে নিতে হয়েছিল। রিটার্নিং টু রংপুর, ওই পঙ্গু হসপিটাল থেকে রংপুরে ফিরে, জাস্ট 2 days লেটার, 2 দিন পর, মমদলের ক্ষত, উন্স মানে ক্ষত, বিগান টু ফেস্টা, পচতে শুরু করলো, আলটিমেটলি লিডিং টু, পরবর্তী সময়, লিডিং টু amputation of his left leg and 3 fingers of his left hand, পরবর্তীতে তার বাম পা অ্যাম্পুটেশন, কর্তন করতে হলো, অ্যান্ড 3 fingers, একটা 3টা আঙ্গুল, অফ হিস লেফট হ্যান্ড, তার বাম হাতের 3টা আঙ্গুলকে কেটে ফেলতে হলো। যেহেতু সে পঙ্গু হাসপাতাল থেকে ফিরে এসছে, এই কয়েকদিনের মাঝে তার অবস্থা আরও খারাপ হয়, তাই ডাক্তার বাধ্য হয়ে তার একটি পা এবং একটা হাতের 3টা আঙ্গুলকে কাটতে বাধ্য হলো। Momdel, his pregnant wife Jamila, and their 7-year-old son Jahid now reside
in a small room at চুরিপট্টি স্লাম ইন আলমনগর, রংপুর। মমদেল তার অন্তঃসত্ত্বা স্ত্রী জামিলা এবং তাদের 7 বছর বয়সী ছেলে জাহিদ চুরিপট্টি নামক একটা বস্তিতে আলমনগরে, রংপুরের বসবাস করে। রিকলিং দ্য ট্রাজিক ডে, সেই কষ্টের দিনের কথা মনে করে দ্য 29-year-old ডিসক্রাইব, মমদেলের বয়স 19 বছর বয়সী মমদেল বর্ণনা করেন, লিভিং হোম রাউন্ড 9 AM, 9টার দিকে বাড়ি থেকে বের হয় টু ফাইন্ড এনি ওয়ার্ক অ্যাট লালবাগ বাজার চৌহাটি। লালবাগ বাজার চৌহাটি কোনো কাজ খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়। অনলি টু ফাইন্ড দ্য ওয়ার্ক প্লেস ক্লোজড, সেখানে গিয়ে যেখানে সে কাজ করবে সেখানে সেই কর্মক্ষেত্র দেখে বন্ধ। অনলি টু ফাইন্ড দ্য ওয়ার্ক প্লেস ক্লোজড, কর্মক্ষেত্র বন্ধ পায়। তা সকাল 9টায় সে বাড়ি থেকে বের হয় কোনো কাজ খোঁজার জন্য। কেন যে কোনো কাজ খোঁজার জন্য? কারণ তার যে ওয়ার্ক প্লেস সেটা বন্ধ ছিল, সেই কারণে। হি লেটার ওয়েন্ট টু রংপুর স্টেডিয়াম, তারপর সে রংপুর স্টেডিয়ামে যায়। ওয়া ওয়েল্ডিং ওয়ার্ক ওয়াজ এক্সপেক্টেড, যেখানে সে আশা করছিল যে ওয়েল্ডিংয়ের কাজ পাবে, বাট ইট ওয়াজ অলসো শাট, এটাও বন্ধ ছিল। বাই 6:15 PM, সন্ধ্যা 6:15 অ্যাজ হি ওয়াজ ওয়াকিং হোম, যখন সে বাড়ি যাচ্ছিলেন হেঁটে এনকাউন্টার্ড পুলিশ ক্লাশিং উইথ প্রোটেস্টার্স নিয়ার রংপুর সিটি বাজার, সে সম্মুখীন হলেন পুলিশের সংঘর্ষের উইথ প্রোটেস্টার, বিক্ষোভকারীদের, নিয়ার রংপুর সিটি বাজার, রংপুর সিটি বাজারের কাছে। ল এনফোর্সমেন্ট অফিসার্স ওয়া ডিসপার্সিং, আইন শৃঙ্খলা বাহিনী সরাচ্ছিলেন বা ডিসপার্সিং করছিলেন থাউজেন্ডস অফ স্টুডেন্ট, হাজার ছাত্রদেরকে, উইথ ব্যাটন চার্জ, লাঠি চার্জ করে, টিয়ার গ্যাস মেরে, অ্যান্ড লাইভ বুলেটস, এবং গুলি করে। আই স্ট্যান্ডিং অন দ্য ফুটপাথ, আমি ফুটপাথে দাঁড়িয়েছিলাম। ওয়াচিং ফ্রম আ ডিস্টেন্স, একটি ডিস্টেন্স থেকে দেখছিলাম। সাডেনলি, হঠাৎ, পুলিশ বিগান ফায়ারিং ইনডিসক্রিমিনেটলি অ্যাট দ্য ডেমনস্ট্রেটর্স, হঠাৎ করে পুলিশ বেপরোয়াভাবে, নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে গুলি করতে শুরু করে বিক্ষোভকারীদের। জাস্টাস আই ট্রাই টু মুভ ইনটু আ নিয়ারবাই মার্কেট, তখন আমি কাছে একটা মার্কেটে যাওয়ার চেষ্টা করি। আ ইয়ং ম্যান অ্যাবাউট 10 to 15 feet away ফেল, যখন সে চেষ্টা করছিল মুভ করা, তখন 10 থেকে 15 ফিট দূরেই একটা ইয়ং ছেলে পড়ে যায়, হিট বাই এ বুলেট, একটা গুলি খেয়ে বা গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। বিফোর আই নিউ ইট, আমি কিছু বোঝার আগেই, আই হ্যাড বিন স্ট্রাক ইন দ্য নি অ্যান্ড হ্যান্ড, আমার হাঁটু এবং হাতে গুলি লাগে বা গুলিবিদ্ধ হই। ইন এ প্যানিক, আতঙ্কের মধ্যে, আই র্যান টুয়ার্ডস এ ফ্রুট স্টল, আমি একটা ফলের স্টলের দিকে দৌড় দিই। এভরিথিং ওয়েন্ট ব্ল্যাক, সব কিছু আমার চোখে ঝাপসা বা কালো মনে হয়েছিল। অ্যান্ড ওয়েন আই রিগেইন কনশাস, যখন আমার জ্ঞান ফিরে, আই ওয়াজ ইন হসপিটাল বেড, তখন আমি দেখলাম যে আমি একটা হাসপাতালের বিছানায়। মমদেল তার সেই কথা স্মরণ বলেন। জামিলা রিসিভড এ কল ফ্রম অ্যান আননোন ম্যান ইউজিং হার হাজব্যান্ডস ফোন, জামিলা একটা ফোন কল রিসিভ করলেন, যে ফোন কলটা তার হাজব্যান্ডের ফোন থেকেই করা হয়েছিল। নোটিফাইং হার দ্যাট যে মমদেল ওয়াজ ইন রংপুর হসপিটাল, মমদেল রংপুর হাসপাতালে ভর্তি, রংপুর হাসপাতালে আছে। শি অ্যারাইভড বাই 8 PM, সে 8টার মধ্যে আসলেন জামিলা। ফাইন্ডিং হিম আনকনশাস, এবং মমদেলকে দেখতে পারলেন যে তার জ্ঞান নেই, শুয়ে আছে হাসপাতালে, এরকম আর কি, জ্ঞানহীন অবস্থায়। দ্য নেক্সট ডে, পরের দিন, দে ম্যানেজ টু ট্রান্সফার হিম টু ঢাকা পঙ্গু হসপিটাল, তারা তাকে ঢাকার পঙ্গু হসপিটালে ট্রান্সপোর্ট করতে ম্যানেজ করলেন বা নিতে পারলেন। সেখানে ডক্টরস অ্যাডভাইসড
ডক্টর তাকে উপদেশ দিল টু টেক হিম টু ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কিউলার ডিজিজ NICVD ফর টেস্ট অন ড্যামেজ টিস্যু ইন হিজ লেগ। সেখানে ডক্টর পরামর্শ দিল যে ন্যাশনাল ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার জন্যে, তার কিছু পরীক্ষা করার জন্য, যে তার যে ড্যামেজ, যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেই টিস্যুগুলোর কী অবস্থা, এগুলো জানার জন্য কিছু পরীক্ষা করার অ্যাডভাইস করলো। বাট ওয়াইল বাইং মেডিসিন, যখন মেডিসিন কিনতে গেল, হি ওয়াজ কনফ্রন্টেড বাই পুলিশ, তাকে পুলিশ দ্বারা বাধা দেওয়া হলো। হু বিকেম সাসপিশাস আফটার নোটিসিং দ্য হসপিটালস প্রেসক্রিপশনস ইন্ডিকেটেড গানশুট ইঞ্জুরিস। যারা হয়েছিল সন্দেহভাজন, লক্ষ্য করে বা দেখে, নোটিসিং দ্য হসপিটালস হাসপাতালের প্রেসক্রিপশন দেখে তারা সন্দেহভাজন হয়েছিল ইন্ডিকেটেড গানশুট, যে প্রেসক্রিপশনের মধ্যে গানশুট বা গুলিবিদ্ধ হয়েছে, এটা দেখার পরে। ইন ফেয়ার, ভয়ে, আই টোল্ড পুলিশ, আমি পুলিশকে বললাম, মাই হাজব্যান্ড ওয়াজ ইন এ রোড অ্যাক্সিডেন্ট, আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছে। মিথ্যা কথা বললো সে। বাট দে স থ্রু ইট, প্রেসক্রিপশনের মধ্যে ভালোভাবে দেখলো। আই ওয়াজ টেরিফাইড, আমাকে আতঙ্কিত করা হলো ভয়ে। দে উড নট লেট আস কন্টিনিউ ট্রিটমেন্ট, যে তারা আমাদের চিকিৎসা চালিয়ে যেতে দিবে না। আই ওয়াজ টেরিফাইড, দে উড নট লেট আস কন্টিনিউ ট্রিটমেন্ট, আমাকে আতঙ্কিত করা হলো যে তারা চিকিৎসাটা চালিয়ে যেতে দিবে না। সো কাজ আই ডিসাইডেড টু ব্রিং হিম ব্যাক টু রংপুর। তারপর আমি তাকে রংপুরে ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নিতে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু ব্রিং হিম ব্যাক টু রংপুরে ফিরিয়ে আনতে। পুলিশ প্রেসক্রিপশন দেখার পরে যখন দেখলো যে সে বুলেট ইনজার্ড, তখন পুলিশ তাকে বিভিন্ন হয়তো প্রশ্ন করছে বা নানা কারণে সে ভয়ে রংপুর থেকে, ঢাকা থেকে আবার রংপুরে চলে আসে। ওয়ান্স ব্যাক, ফিরে এসে সে অ্যাডমিটেড মমদেল টু কমিউনিটি ক্লিনিক, একটা কমিউনিটি ক্লিনিকে ভর্তি করলো, ক্লেমিং হি হ্যাড সাফার্ড অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। অ্যাজ হিজ ওনস ওয়াসেন, যেহেতু তার ক্ষত আরও খারাপ হয়েছিল, ডক্টরস ইনফর্মড হার, ডক্টর তাকে ইনফর্ম করলো হিজ লেগ টিস্যু হ্যাড বিগান টু রোট, তার টিস্যু পচতে শুরু করেছে। লিভিং দেম নো অপশন বাট টু অ্যাম্পিউটেড, তাদের আর কোনো অপশন নাই পা কেটে ফেলা ছাড়া, পাটা কেটে ফেলতে হবে, এটা ছাড়া আর তাদের কোনো অপশন নেই। উইথ এ কনসেন্ট, তার সম্মতি নিয়ে, দে রিমুভড হিজ লেফট লেগ অ্যান্ড 3 ফিঙ্গার্স অন হিজ লেফট হ্যান্ড, তারা তার সম্মতি নিয়ে তার বাম পা এবং বাম হাতে 3টা আঙ্গুল কেটে ফেললো। মমদেল দ্য থার্ড অফ 4 চিলড্রেন, তার বাবা মার চতুর্থ সন্তান। মমদেল বিলংস টু এ স্ট্রাগলিং ফ্যামিলি, একটা স্ট্রাগলিং, সংগ্রাম করা ফ্যামিলির, কষ্টের সাথে সংগ্রাম করা পরিবারের সন্তান। হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই আর ডে লেবার, একজন শ্রমিক। সাপোর্টস হিজ ওন ফ্যামিলি উইথ লিমিটেড মিনস, তার যেই সীমিত আয় সেটা দিয়ে তার স্ত্রী এবং বাচ্চাদের সে সাপোর্ট দেয়। দেয়ার 70 ওল্ড ফাদার, তাদের 70 বয়সী বাবা। সাফার্স ফ্রম অ্যাজমা ভুগছে। ওয়াইল দেয়ার 55 ওল্ড মাদার গ্যাদার্স অ্যান্ড সেল স্ক্র্যাপ উড, টুকরো টুকরো কাঠ সংগ্রহ করে এবং বিক্রি করে, টু হেল্প কিপ দ্য হাউস হোল্ড afloat ইন দেয়ার রিমোট ভিলেজ অফ ভুরারঘাট, ভুরারঘাট নামক স্থানে তাদের যে বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে তার 70 বয়সী বাবাকে তার মা এই কাঠ কুড়িয়ে বিক্রি করে সংসারটাকে পরিচালনা করে কোনো রকমে। অন 25 অগস্ট, মমদেলস ম্যাটার্নাল আঙ্কেল ফাইল্ড এ কেস, একটা মামলা দায়ের করেন against 80 named individuals and 405 to 500 unidentified others, 80 জনের বিরুদ্ধে একটি মামলা করে এবং 400 থেকে 500 অজ্ঞাতনামাদের বিরুদ্ধে। ইন কানেকশন উইথ ইনসিডেন্ট, মমদেলের ঘটনায়, সিকিং জাস্টিস ফর হিজ নেফিউস অডিয়াল, তার ভাগিনার যে খারাপ অবস্থায়, যে গুলিতে
সে যে আহত হয়েছে এই অবস্থার বিচার চেয়ে সে মামলা করে। প্রিয় ভিউয়ার্স, গত আন্দোলনের সময় অনেক লোক এরকম আহত হয়েছে, অনেকে মারা গিয়েছে। চিকিৎসা করতে যাওয়ার সময়ও তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছিল। সময়টি ছিল অত্যন্ত একটু কষ্টদায়ক। সেই রকম একটি প্রতিবেদন ডেইলি সানে একজন আহত ইনজার্ড লোকের বর্ণনা অনুযায়ী ছেপেছে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।